15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী। 1975 সালে ঘাতক দালালরা তাকে সপরিবারে হত্যা করা হয়। শেখ মুজিবুর রহমান থেকে মহান স্বাধীনতার নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে উঠার পেছনে তার কি শ্রম, তার কি ত্যাগ, তার কি নিষ্ঠা ছিল, তার কয়েকটি লাইন আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1920 সালে 17 মার্চ গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়ায় শেখ পরিবারে সায়রা বেগম ও শেখ লুৎফর রহমানের গড়ে আলোকিত করে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তার নাম রাখা হয় শেখ মুজিবুর রহমান। তার পড়াশোনার হাতে করি গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় থেকে শুরু করে কলকাতা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত। ছাত্র জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে যাওয়ার পর থেকে 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান স্বাধীনতা পর্যন্ত নেতৃত্ব দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠার পেছনে তার জীবন, তার ব্যক্তি জেলখানায় কতদিন ছিলেন তার কিছু অংশ আমি বলছি। 1920 সালে 17 মার্চ জন্মগ্রহণ করে এবং মারা যান, তাকে মারা হয় 1975 সালে 15 আগস্ট। তার আয়ুষ্কাল ছিল 55 বছর 4 মাস 29 দিন। আর এই 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান আর মহান স্বাধীনতা দিবস নিয়ে আন্দোলন করতে গিয়ে তাকে 12 বছর 10 মাস কারাভোগ করতে হয়। তার জীবনের 23% সময় সে কারাগারে ছিলেন। সারা পৃথিবীতে আজ অবধি স্বাধীনতার জন্য, জাতির মুক্তির জন্য শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার নেতা ম্যান্ডেলা ছাড়া তার থেকে বেশি কেউ জেল খাটেনি। আপনারা যারা তাকে রাজাকার বলেন, আপনারা যারা তাকে বাকশালী বলেন, আপনারা যারা তাকে গণতন্ত্র হরক বলেন, তারা একবার চিন্তা করে দেখুন, এই লোক তার জীবনের 12 বছর 10 মাস কারাগারে ছিলেন এই বাংলার মানচিত্র ছিনিয়ে আনার জন্য। কতটা ত্যাগ, কতটা তিতিক্ষা, কতটা নিষ্ঠা ছিল এই জাতির প্রতি মহান স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। যারা মনে করেন 32 নাম্বার ভেঙে 32 নাম্বার দখল করে জাতির পিতার ইতিহাস বিলুপ্ত করে ফেলবেন, তারা হয়তোবা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমটা দেখেছেন। হয়তোবা ঢাকার কোথাও, বাংলাদেশের কোথাও আজকে খিচুড়ি রান্না হয় নাই, জাতির পিতার জন্য কোথাও কোথাও হয়তোবা মোনাজাত হয়েছে। কিন্তু আজকে মানুষের যে আবেগ, মানুষ যেভাবে শোক প্রকাশ করেছে, আপামর জনতা, তার ইতিহাস আপনারা চাইলেও বুঝতে পারবেন না। এই জালিম সরকার আর বিএনপি মিলে আজকে 32 নাম্বারকে দখল করে রেখেছিল। সাধারণ মানুষ 32 নাম্বারে যাওয়ার চেষ্টা করেছিল। কাউকে নিগ্রহ করা হয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকে ওইখান থেকে বিরত করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর হৃদয়ে থাকে। সারা পৃথিবীতে বঙ্গবন্ধু একজন, যে তার দেশের জন্য 12 বছর 10 মাস জেল খেটেছে। তারপরেও নিমক হারাম বেঈমানরা তাকে সপরিবারে 1975 সালে হত্যা করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার একটা কথায় এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। 30 লাখ লোক শহীদ হয়েছে, পাকিস্তান থেকে দেশকে ছিনিয়ে নিয়ে এসেছে। তার কথা, তার বলার বচনভঙ্গি মানুষকে আকৃষ্ট করেছে বিদায়ী। পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখুন, কোথাও কি পাবেন কোন নেতার কথায় 30 লাখ লোক শহীদ হয়েছে?
কোন নেতা তার দেশের জন্য প্রায় 13 বছর জেল খেটেছেন? এটা বঙ্গবন্ধু দ্বারাই সম্ভব এবং তিনি করে গিয়েছেন। নিমুখ হারাম জাতিকে একটা স্বাধীন মানচিত্র উপহার দিয়েছেন, যেখানে দেশের স্বাধীনতার পক্ষের শক্তিও বসবাস করে, দেশের স্বাধীনতার বিপক্ষের শক্তিও বসবাস করে। বিএনপির নেতাকর্মীদেরকে বলতে চাই, আপনারা মনে রাখবেন, গত 17 বছর আমরা কখনোই জিয়া উদ্যান আটকে রাখি নাই। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীতে আপনারা যা করছেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীও আছে, মৃত্যুবার্ষিকীও আছে। মনে রাখেন, যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে, আমরা তো জিয়াউর রহমানের কবরের জায়গায় আপনাদেরকে ছেড়ে দিয়েছি, আপনারা শ্রদ্ধা জ্ঞাপন করতে পেরেছেন, ফুল দিতে পেরেছেন। পরবর্তীতে যদি বাংলার মাটিতে কখনো আওয়ামী লীগ ফিরে আসে, আপনারা দেখে নিয়েন আপনারা কার বুকে কত পাঠা আছে, যায়েন জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার জন্য, মালা দেওয়ার জন্য। আজকে 32 নাম্বার নিয়ে আপনারা যা করেছেন, এটা জাতির কলঙ্কিত অধ্যায়। মহান স্বাধীনতার স্থপতির মৃত্যুবার্ষিকীতে 32 নাম্বারে আপনারা গিয়ে ফুল দিতে দেননি। আপনারা আটকিয়ে রেখেছেন, আপনারা মানুষকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, গ্রেপ্তার করিয়েছেন। এই জালিম ইউনূস চলে যাবে, জালিম ইউনূস থাকবে না। কিন্তু বিএনপি তো রাজনৈতিক দল। বিএনপির দ্বারা কিভাবে হলো এই 32 নাম্বারে এরকম নিপীড়ন নির্যাতন করা? মনে রাখবেন, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। ইতিহাস ফিরে আসে। 75 পরবর্তী সবাই চেষ্টা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলার জন্য। কেন জানি ফিনিক্স পাখির মতো তার ইতিহাসগুলো মানুষের হৃদয়ে বারবার রক্তক্ষরণ হয়, জেগে উঠে। এবারের 15ই আগস্ট সাধারণ মানুষের যে অভিব্যক্তি দেখেছি, আমার রাজনৈতিক জীবনে আমি মানুষের মধ্যে এরকম অভিব্যক্তি দেখিনি। সাধারণ মানুষ যে অভিব্যক্তি দেখিয়েছে জাতির পিতার মৃত্যুবার্ষিকীতে। মহান জাতির পিতার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।